ভাই গো, সায়েন্সরা বলে যে মাথাটা নিচের দিকে যায় আর পাটা উপরের দিকে যায়, এই কারণে মা অজ্ঞান হইয়া যায়। আল্লাহু আকবার বলি। এ ভাই, যেই মা নিজের জানকে বাজি রেখে আপনাকে দুনিয়ার মুখ দেখাইছে, ওই মায়ের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করি, ঠিক কিনা? কাফনটা আমার একটু খুলে যখন দেখি মুখ, তু চোখ দিয়ে অশ্রু ঝরে ফেটে যায় যে বুক। রসুল বলতেছে, আমি তো বাবাকে দেখি নাই। যখন আমার 6 বছর বয়স, তখন আমি আমার মাকে হারিয়ে ফেললাম, আমার মা আমেনাকে হারিয়ে ফেললাম। আমি হালিমার কাছে মানুষ হইলাম। একদিন রসুল দেখতেছে লাইনের মধ্যে হালিমা দাঁড়িয়ে রয়েছে। রসুল গেলেন, যাওয়ার পর বলতেছেন, মা গো, ও মা, ও মা হালিমা, আসো মা, আসো, তুমি কেন লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছো? রসুল হালিমাকে ডেকে এনে নিজের শরীরে যে চাদর ছিল ওই চাদরটা বিছাইয়া দিল। একটা সাহাবী আরেকটা সাহাবীর দিকে তাকানো শুরু করে দিয়েছে। একটা সাহাবী আরেকটা সাহাবীকে বলতে শুরু করে দিয়েছে, এত বড় সম্মানওয়ালা রসুল, এত বড় সম্মানওয়ালা রসুলের চাদর কেন বিছিয়ে দিল? আল্লাহু আকবার বলেন। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। এবার যখন রসুল চাদর বিছিয়ে দিলেন, হালিমাকে বলতেছেন, আম্মা আসেন, আম্মা এখানে বসেন, এখানে বসেন। এবার যখন হালিমাকে বসিয়ে দিল, বসিয়ে দেওয়ার পর এবার সাহাবীরা বলতেছে, আল্লাহর রসুল ইনি কে? কেন ইনাকে আপনি এত সম্মান দিলেন? রসুল ভাঙ্গা কণ্ঠে বলতেছেন, রসুল ভাঙ্গা মনে বলতেছেন, সাহাবীরা রে, দুনিয়ায় আসার আগে বাবার চেহারা দেখলাম না, দুনিয়ায় আসার পর 6 বছর বয়সে মাকে হারাইলাম, মায়ের মমতা থেকে বঞ্চিত হয়ে গিয়েছি রে সাহাবী। এটা অন্য কেউ নয়, এটা হলো আমার দুধ মা হালিমা। আল্লাহু আকবার বলেন, জোরে সরে বলেন না আল্লাহু আকবার। এখানে কে কে মা হারা আছেন একটু হাতটা তুলেন তো, হাতটা তুলেন, কে কে মা হারা আছেন? আচ্ছা বলেন, যাদের মা চলে গেছে মায়ের মুখখানা মনে হয় কি হয় না? কার কার বাবা নাই হাত তুলেন। যাদের যাদের 2টা মানুষ নাই হাত তুলেন। বাইরে বুকে হাত রেখে বলতে পারবেন, বাবা যখন বেঁচে ছিল, মা যখন বেঁচে ছিল, তখন কি আপনার কোনো টেনশন ছিল? জোরে সরে বলেন, জোরে সরে বলেন। আপনি চাকরিজীবী মানুষ, আপনি প্রবাস থেকে গোবরাপাড়ায় এসেছেন, আপনি ঢাকা থেকে গোবরাপাড়ায় এসেছেন, আপনার স্ত্রী গেটটা খুলে দিয়েছে, আপনার সন্তান আব্বু আব্বু বলে ডাক দিয়ে জড়াইয়া চিপে ধরেছে, আপনার স্ত্রী আপনার হাতের দিকে তাকিয়েছে, আমার স্বামী প্রবাস থেকে এসেছে, আমার স্বামী ঢাকা থেকে এসেছে, দেখি আমার স্বামী কি কি আমার জন্য এনেছে, ঠিক কিনা জোরে বলেন। যখন আপনার বৃদ্ধ মা, আপনার বৃদ্ধ বাবা দরজাতে এসেছে, আগে হাতের পাশে তাকায় নাই, সর্বপ্রথম আগে বলছে, মানিক তুমি কেমন আছো, ঠিক কিনা জোরে বলেন। এ ভাই, দুনিয়ার মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা একজন আর 2 জনে দিতে পারে, সেটা হলো 1 নাম্বার মা।
আরেক নাম্বার বাবা, ঠিক কিনা জোরে বলেন। বাইরে আমরা হয়তো জানি না আমরা মাকে কত কষ্ট দিয়েছি, আমরা জানি না। আমরা যখন গর্ভে ছিলাম আমরা কেবল শুধু মায়ের পেটে এসেছি। বাইরে 3 মাস মায়ের সামনে গোশত দেওয়া হয়েছে, মায়ের সামনে মাছ দেওয়া হয়েছে, বিরিয়ানি দেওয়া হয়েছে, মা খাইতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন। যারা এখানে বিবাহিত যুবক রয়েছে, যারা এখানে মুরব্বীরা রয়েছে, ঠিক কিনা জোরে বলেন। দিলটা একটু নরম করে দেন। আমার কথার সাথে সাথে দেখেন আপনার বাস্তবতার জীবনটা মিলতেছে কিনা। বাইরে যখন মায়ের গর্ভে থাকলাম 3 মাস মাকে শান্তি বোতল খাইতে দিলাম না। 3 মাস যখন আমরা 3 মাস পরে যখন আস্তে আস্তে বড় হইলাম, আস্তে আস্তে বড় হওয়ার পরে মায়ের পেটে লাথি দেওয়া শুরু করে দিলাম, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, হে বান্দা তোমরা আমাকে রব মেনে নিবা আর আমার সঙ্গে কাউকে শরীক করবা না। আমার ইবাদত করবা। আমার ইবাদতের পরে সর্বপ্রথম যাদেরকে বেশি মহব্বত করবা, ও বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ যেখানে সম্মান দিয়েছেন তার মানে বুঝতে হবে এই মানুষগুলার সম্মান অনেক বড়, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এ ভাই, একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেলেন, যে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হে রাসূল আমি সর্বপ্রথম কাকে বেশি সম্মান করব? রাসূল বলল, উম্মুকা, তোমার মাকে তুমি বেশি মহব্বত করবা, সম্মান করবা। এরপরে সাহাবী বললেন, সুম্মা আইয়ুন, হে রাসূল এরপরে আমি কাকে বেশি মহব্বত করব, সম্মান করব? এরপরে বলতেছেন, রাসূল বলতেছেন, উম্মুকা, এরপরে তুমি তোমার মাকে মহব্বত করবা। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, হে রাসূল আমি কাকে বেশি সম্মান করব, মহব্বত করব? রাসূল বললেন, উম্মুকা, যাদের বাবা দুনিয়ায় বেঁচে আছে এদেরকে কদর করতে হবে, ঠিক কিনা জোরে বলেন, জোরে সরে বলেন। কদর করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী রে, তুমি হয়তো জানো না তোমার মা যেই 3টা কাজ করতে পারে তোমার বাবা সেই 3টা কাজ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী 1 নাম্বার, তোমার মা তোমাকে গর্ভে নিতে পারে কিন্তু তোমার বাবা নিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আপনাদেরকে গর্ভে কে নিয়েছিল, মা না বাবা? জোরে বলেন। কিন্তু আজকে আপনি আপনার মাকে আবুল তাবুল বলে গালি দেন, ঠিক কিনা? মাকে কষ্ট দেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, হে আমার বান্দারা
তোমরা যখন তোমার মা বাবাকে যখন বার্ধক্যর বয়সে বাবা বৃদ্ধ বয়সে পাবা, আও কিলাহুমা, হয়তোবা দুইজনের একজনকে পেয়েছো, একজন দুনিয়া থেকে চলে গেছে। এরকম মুসলমান আমরা এখানে আছি না নাই? জোরে সরে বলেন, জোরে সরে বলেন। এখানে আমরা কিন্তু অনেক মুসলমান আছি যে আমাদের বাবা আছে মা নাই, বা মা আছে বাবা নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আও কিলাহুমা, তোমরা যদি বার্ধক্যর বয়সে দুইজনের একজনকে পাও তাহলে তোমরা কি করবা? আও কিলাহুমা, তোমরা যখন একজনকে পাবা, ওয়ালা উফ, এই উফ শব্দটাও তোমরা তোমার মা বাবাকে বলতে দিও না। আল্লাহু আকবার। আমরা যে কত মা বাবার মনে কষ্ট দিয়েছি, ঠিক আছে কি? গণনা করতে পারবো কি? আল্লাহ তাআলা বলেন, যদি তোমার মা বাবা তোমার উপর খুশি হইয়া যায়, আমি স্বয়ং রব তোমার উপরে খুশি হইয়া যাব। আল্লাহু আকবার। আর যদি তোমার মা বাবা তোমার উপরে বেজার হইয়া যায়, আমি আল্লাহ তোমার উপরে বেজার হইয়া যাব, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাইলেন, যদি মা বাবা খুশি হইয়া যায় তাহলে আমরা সবাই জান্নাত পাবো, ঠিক কিনা? জোরে বলেন। আমাদের জন্য জাহান্নাম হারাম হইয়া যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আর মা বাবা যদি বেজার হইয়া যায় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ তাআলা বললেন, বান্দারে, তোমরা যখন তোমাদের মা বাবার ভিতরে একজনকে বাবা, তোমরা কখনোই উফ শব্দটা বলতে দিও না। ওয়ালা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি। এ বান্দা, যাদের মা বাবা দুজনেই বেঁচে রয়েছে, এদেরকে তোমরা রহমতের চাদর দিয়া, ভালোবাসার চাদর দিয়া পেঁচিয়ে রাখবা। আল্লাহু আকবার। জোরে বলেন। ঘোষণা কার? জোরে বলেন। ঘোষণা হচ্ছে আল্লাহর। এরপরে বলতেছেন, যদি তোমার মা বাবাকে তোমরা হারিয়ে ফেলো তাহলে তোমরা তোমার মা বাবার জন্য সর্বদা এই দোয়াটা পাঠ করবা। আমার সাথে বলা যাবে তো? ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যেটা বলেছিলাম, মা গর্বে নিতে পারে, বাবা গর্বে নিতে পারে না, ঠিক কিনা? আর কয়টা আছে? জোরে বলেন। আর দুইটা আছে। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ রসুল বলতেছেন, হে সাবি, তোমার মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইতে পারে যেটা বাবা দেখাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। ঠিক কিনা? জোরে বলেন। 3 নম্বরে বললেন, ও সাবি, 3 নম্বরে তোমার মা তোমাকে দুধ পান করাইতে পারে কিন্তু বাবা করাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রসুল 4 নম্বরে যেইটা বলেছিলেন, আবুকা, তোমার বাবা, এটা কি কারণে বলেছিলেন? মায়ের গর্ভে দুধ আসবে, মায়ের গর্ভে বাচ্চা আসবে, মা দুনিয়ার মুখ বাচ্চাকে দেখাবে যেটা বাবা ছাড়া অন্য কেউ দেখাইতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য মুমিন মুসলমান
হে যুবক ভাইরা, একটু খেয়াল করে দেখেন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম 3 মাস পর্যন্ত মা কিছু খাইতে পারে নাই। মা খানা সামনে আসলে বমি কইরা ফেলাইছে। এ ভাই, যখন আস্তে আস্তে বড় হইলাম, রাত্রি যখন 3টা বেজে যায়, রাত্রি যখন 4টা বেজে যায়, এই সময় বাবা কত সুন্দর আরামের ঘুম ঘুমায়, লেপ নিয়া কি সুন্দর গরমে ঘুম ঘুমায়। কিন্তু আপনার মা কিন্তু ঘুমাইতে পারে নাই আপনার জন্য, ঠিক কিনা? আমরা মায়ের পেটে লাথি মেরেছি, মা সুতা অবস্থায়, মা ঘুমন্ত অবস্থায় থমকে দাঁড়িয়ে গিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। এ ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি নিজের চামড়াটা কাটিয়া মা বাবার জন্য জুতা বানিয়ে দাও রে, তারপরেও তুমি তোমার মা বাবার ঋণ শোধ করতে পারবা না, ঠিক কিনা? যারা মাকে কষ্ট দেয়, যারা বাবাকে কষ্ট দেয়, আমি কসম খেয়ে বলতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার জিন্দেগির মধ্যে আপনি কখনোই শান্তিতে নাই, ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, মা গভীর রাতে দাঁড়িয়ে যাইতো, মা হাঁটে হাঁটে বেড়াইতো, কত ঘুম যে মার আমরা হারাম করে দিয়েছি, ঠিক কিনা? জোরে সরে বলেন। ভাই গো, যখন আমরা গর্বে বড় হয়ে গেলাম, যখন আমরা আসার আগ মুহূর্তে আমাদের পা গুলো নিচে ছিল, আমাদের মাথাটা উপরে ছিল। এবার যখন ব্যথা শুরু হয়ে গেল মার, ভাই গো, সায়েন্সরা বলে যে মাথাটা নিচের দিকে যায় আর পাটা উপরের দিকে যায়, এই কারণে মা অজ্ঞান হইয়া যায়। আল্লাহু আকবার বলি। এ ভাই, যেই মা নিজের জানকে বাজি রেখে আপনাকে দুনিয়ার মুখ দেখাইছে, ওই মায়ের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করি, ঠিক কিনা? কাফনটা আমার একটু খুলে যখন দেখি মুখ, তু চোখ দিয়ে অশ্রু ঝরে ফেটে যায় যে বুক। ওগো মা, তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারে পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারে পদ তলে রয়েছে জান্নাত। বড় হয়ে কেমনে মাগো তোমায় দাফন পরাবো, ছোটবেলায় মাগো তুমি লালন পালন করেছো, বড় হয়ে কেমনে মাগো তোমায় কাফন পরাবো, ঠিক কিনা? আমরা যারা মাকে মহব্বত করে ভালোবাসি, এ ভাই, যাদের মা এই দুনিয়া থেকে চলে গেছে, যাদের বাবা চলে গেছে, বলেন তো কবরটাতে যখন আমরা নামি আর একাকী কি উঠতে পারি? জোরে বলেন। আর কিন্তু একাকে উঠতে পারে না, একজন টানিয়া উঠায়, নিজের শরীরে কিন্তু শক্তি থাকে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হে মুমিন মুসলমান যুবকেরা, আমি এটাই তোমাদেরকে বুঝাইতে চাই, মা নিজের জানটা বাজি রাখিয়া তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে। যখন তোমার পাটা উপর দিকে যায় আর মাথাটা যখন নিচ দিকে আসে, যখন তুমি দুনিয়ার মুখ দেখো, তখন তোমার মায়ের জ্ঞান থাকে না, ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ বলে,
হে ফেরেশতারে, গোবরা পাড়ায় যা, গোবরা পাড়ায় যা, আমার অমুক বান্দি সন্তান দুনিয়ার মুখ দেখাইছে, বাচ্চাটার পেটে একটু ঠাসা দে, বাচ্চাটার মুখ থেকে কান্না বের করে দে, আর এমন জোরে কান্নাটা বের করে দে আমার বান্দির কানের কাছে যেন যায়। আর যখন আমার বান্দির কানের কাছে যাবে তখন আমার বান্দি অজ্ঞান যে ছিল সে জ্ঞানে ফিরে চলে আসবে। আল্লাহু আকবার। এবার যখন বাচ্চার পেটে হাত দিয়ে ঠাসা দেয়, বাচ্চা যখন কেঁদে উঠে, বাচ্চা যখন কান্দে উঠে, মায়ের কান পর্যন্ত যায়, তখন কিন্তু অজ্ঞানরত মা সাথে সাথে জ্ঞান ফিরিয়া বলে যে, ওগো শাশুড়ি মা, ও আমার মা, আমার কলিজার টুকরাকে আমার কোলে দাও, আমি একটু আমার কলিজার টুকরাকে দেখতে চাই। ঠিক কিনা? জোরে বলেন, জোরে সরে বলেন না ঠিক কিনা? এবার যখন আপনার শরীরে ময়লা আছে, অনেক ময়লা লাগা আছে, এরপরও ময়লার দিকে তাকায় না, সুন্দরভাবে ঠোঁটের মধ্যে, গালের মধ্যে, কপালের মধ্যে হাজারেরও বেশি চুম্বন দেওয়া শুরু করিয়া দেয়। ঠিক কিনা? জোরে সরে বলেন না ঠিক কিনা? এ ভাই, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। বাবার জমিনে তুমি আজকে আবাদ করে খাচ্ছ, বাবার দেওয়া টাকা দিয়ে তুমি আজকে ব্যবসা করে খাচ্ছ, বাবার দিয়ে টাকা দিয়ে তুমি আজকে সুন্দরভাবে চাকরি করে খাচ্ছ। এই কারণে বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত তোমার বাবা এই দুনিয়ায় আছে ততক্ষণ পর্যন্ত তুমি মনে করবা তোমার বৃক্ষটা মাথার উপরে দাঁড়িয়ে আছে। ঠিক কিনা? জোরে বলেন। এ ভাই, আমি রাকিবুল ইসলাম আপনাদেরকে বলতে চাই, আজকে আমার গ্রামের মানুষ এখানে আছেন, আমার বাবা যখন সুস্থ ছিলেন কত মানুষের সঙ্গে কথা বলতেন। বাইরে আজকে আমার বাবা অসুস্থ হওয়ার কারণে আমার বাবা মানুষের সম্মানিত হাজিরিন, যেটা আমি আপনাদের সামনে বলতে চেয়েছিলাম, প্রধান বক্তা চলে এসেছে, আমি শেষ করে দিব। আমার বাবা অনেক মানুষের সঙ্গে কথা বলেছিল, আজকে যখন চোখের সামনে বাবাকে অসুস্থ দেখতেছি, আল্লাহর কসম করে বলি আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমি কেমনে আমার এই বাবাকে কবরে রাখবো আমি জানতে পারতেছি না, বুঝতে পারতেছি না। আমি এখানে বুঝতে পারতেছি যারা যারা নিজের বাবাকে কবরে রেখে এসেছো, এই শীতের মধ্যে কত সুন্দর কম্বল নিয়া, জ্যাকেট নিয়া ঘুরতেছো। আইরে তোমার বাবাকে তুমি 3টা কাপড় দিয়া পেঁচাইয়া ওই মানিক পীর গোরস্থানে রেখে এসেছো। ঠিক কিনা? জোরে বলেন। বাবার যে কি অবস্থা আমরা বলতে পারতেছি না, বাবা যে কি হালতে আছে আমরা বলতে পারতেছি না। এই কারণে বাবার কবরের পাশে আমাদেরকে বেশি বেশি দেওয়ার দরকার। ঠিক কিনা? জোরে জোরে বলেন। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে।
কেমন আছো বাবা তুমি ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। ঠিক কিনা জোরে সরে বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য যাদের মা বাবা বেঁচে রয়েছে, আমরা সবাই মা বাবাকে কদর করবো তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান, আমরা আজ থেকে মা বাবাকে কদর করব। হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবাকে কদর করার মতো দিল পয়দা করে দেখ, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবাকে কলিজা দিয়ে মোহাব্বত করার তৌফিক দান করে দিক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যে প্রধান অতিথি আছে হাসিব ইমন ভাই, তিনি আমাকে একদিন বলতেছে, ভাই মা বাবা যখন বেঁচে ছিল কদর করতে পারি নাই, আজকে মা বাবা চলে গেছে আমি বুঝতেছি আমার মা বাবা হারানোর ব্যথা কত। এই কারণে আমি আমার মার বাবার জন্য ফ্রিতে কোরআন শিক্ষা চালু করে দিয়েছি। আল্লাহু আকবার। আপনার মা বাবা কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে, কখন আমার সন্তান আমার জন্য দুহাত তুলে দোয়া করবে, কখন আমার সন্তান আমার জন্য চোখের পানি ফেলবে, আর আমার আল্লাহ আমার স্তনটা পরিবর্তন করে দেবে। ঠিক কিনা জোরে বলেন। এজন্য মা বাবা যাদের চলে গেছে তো দোয়া করবো তো ইনশাআল্লাহ। মাসে একবার বা সপ্তাহে একবার বা বছরে একবার গোরস্থানে গিয়ে মা বাবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরস্থানে যাওয়ার মতো সুযোগ করে দেখ, সবাই বলে আল্লাহুম্মা আমিন।